নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। রাখি পূর্ণিমা আমাদের সকল ভাই বোনেদের কাছে অনেক স্পেশাল একটা দিন। তাই জন্য আজকে আমি একটা স্পেশাল মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা বাইরে থেকে যতটা ক্রিস্পি হবে, ভেতর থেকে কিন্তু ততটাই রসালো আর সফট হবে। আর ঘরে থাকা সামান্য উপকরণেই আপনারা এই সুস্বাদু মিষ্টিটা তৈরি করতে পারবেন। তবে চলুন রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, এই মিষ্টিটা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। একটা বাটিতে আমি এখন সুজিটাকে ঢেলে দিচ্ছি, আর যেই বাটিতে আমরা সুজি মেপে নিয়েছিলাম সেই বাটির 1 বাটি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ময়দা। এই মিষ্টিটা তৈরির জন্য আপনাদের প্রত্যেকটা উপকরণ কিন্তু মেপে নিতে হবে। একটু কম বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না খেতে। তার জন্য প্রত্যেকটা উপকরণকে বাটি মেপে একই সমান আপনাদের নিতে হবে। ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে টক দই। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। এখন আমরা যেই বাটিতে টক দই মেপে দিয়েছিলাম সেই বাটির মধ্যে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে সেই জলটা আমরা দিয়ে দেব। জল দেওয়ার পরে খুব ভালোভাবে আপনারা চাইলে চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমাদের যখন ভালোভাবে জল দিয়ে মেখে নিতে হবে, তখন কিন্তু কোনো রকম দানাভাব থাকলে চলবে না। তার জন্য হাতের সাহায্যে অথবা চামচের সাহায্যে আপনারা চাইলে হুইস্ক দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। বন্ধুরা, আপনারা তো মিষ্টি অনেক রকমের খেয়েছেন, কিন্তু এই মিষ্টিটা আপনারা আগে খাননি, এই বিষয়টা আমি হলফ করে বলতে পারি। এই মিষ্টিটার যে স্বাদ, এই স্বাদের মিষ্টি আপনারা কোনো মিষ্টির দোকানে পাবেন না। এমনকি আপনারা অর্ডার দিয়েও কিন্তু এই রকম মিষ্টি তৈরি করতে পারবেন না। তার জন্য আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন। মিষ্টিটা বাইরে থেকে যতটা ক্রিস্পি হবে, ভেতর থেকে কিন্তু ততটাই জুসি আর ততটাই সফট হবে। একদিন যদি আপনারা ফ্রিজে রেখে দেন, তাও কিন্তু পরের দিনও একই রকম ক্রিস্পি থাকবে আর ভেতর থেকে একদম নরম তুলতুলে আর সফট থাকবে। খুব ভালোভাবে আমি মিষ্টির ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। একটা প্লেট দিয়ে এখন ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কড়াইতে সামান্য পরিমাণে বাটি মেপে জল দিয়ে তার মধ্যে সমপরিমাণ চিনি দিয়ে দিয়েছি। একটা চিনির শিরা আমরা তৈরি করে নেব। চিনির জলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। চিনির জলটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে ইয়েলো ফুড কালার দিতেও পারেন অথবা এটা স্কিপও করতে পারেন। চিনি শিরাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল করে তৈরি করে নিয়েছি। এখন চিনি শিরাটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান। চিনি শিরাটা আমি নামিয়ে নিয়েছি। কড়াইটাকে পরিষ্কার করে আবার গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে। দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা নজল। আপনারা চাইলে আপনারা প্লাস্টিকের প্যাকেট অথবা তেলের প্যাকেট দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন। আমি এখানে একটা পাইপিং ব্যাগের ভেতরে নজলটাকে দিয়ে দিয়েছি। আর আমরা যে মিষ্টির জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, দেখুন সেটা কতটা সুন্দরভাবে একদম টাইট হয়ে গেছে। এই রকমভাবেই কিন্তু আমাদের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে ব্যাটারটা একদম আঠালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকেই আমাদের পাইপিং ব্যাগের ভেতরে নিয়ে নিতে হবে। আমি চামচের সাহায্যে সম্পূর্ণ ব্যাটারটাকে পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে দেব। আপনাদের ঘরে যদি পাইপিং ব্যাগ না থাকে, তাহলে আপনারা লবণের প্যাকেট অথবা তেলের প্যাকেট ব্যবহার করতে পারেন। ঠিক একই রকমভাবে লবণের প্যাকেট আর তেলের প্যাকেটকে গ্লাসের ভেতরে রেখে তার ভেতরে আপনারা একই রকমভাবেই ব্যাটারটাকে ঢেলে দেবেন। তারপরে মুখের অংশটাকে কেটে আমি যেই রকমভাবে তৈরি করব সেই রকমভাবে তৈরি করে নিলেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যাবে খুব সহজেই। আমি সম্পূর্ণ ব্যাটারটাকে ঢেলে দিয়েছি পাইপিং ব্যাগের ভেতরে। এখন দেখুন গরম গরম তেলের মধ্যে হালকা হাতে তৈরি করে নেব এই মিষ্টিগুলো। খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই অসাধারণ স্বাদের মিষ্টিটা আপনারা তৈরি করতে পারবেন। এই মিষ্টিটার যে এতই অপূর্ব স্বাদ, আপনারা এই স্বাদের মিষ্টি কোনো দোকানেই কখনোই পাবেন না। তার জন্য অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমি একই রকমভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। কতটা সহজে তৈরি হয়ে যায় আপনারা কিন্তু দেখেই বুঝে যাচ্ছেন।
মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছাড়ার পরে কিছুক্ষণ আমাদের ভাজা হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের মিষ্টিগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন মিষ্টির এক পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এক পিঠ খুব ভালোভাবে কড়াইয়ের থেকে ছেড়ে এসছে। এখন আমি মিষ্টিগুলোকে উল্টে দেব, উল্টে অপর পিঠও ভালোভাবে লাল করে ভেজে নেব। মিষ্টিগুলোকে কিন্তু আমি এক পিঠ উল্টে পাল্টে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। আরও বেশ কিছুক্ষণ আমাদের মিষ্টিগুলোকে লাল করে ভেজে নিতে হবে। আপনারা গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখেই মিষ্টিগুলোকে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা সুন্দরভাবে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই রকমভাবে কিন্তু আপনাদের মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে আমি এখন রসের ভেতরে এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ রসের ভেতরে রেখে উল্টে পাল্টে নেওয়ার পরে তারপর আমি প্লেটের ওপরে মিষ্টিগুলোকে নামিয়ে নেব। বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে রসালো আর সফট জুসি এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান। মিষ্টির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আমি সমস্ত মিষ্টিগুলোকে প্লেটের উপরে সাজিয়ে দিচ্ছি। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।